দিন যতই যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পাবনার তাপমাত্রা। আগের দিনের রেকর্ড ভেঙে গড়ছে নতুন রেকর্ড। সব মিলিয়ে পাবনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীতে 43.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ। এ তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পাবনার জনজীবন অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে। এছাড়া তাপদাহের কারণে আম, লিচুর গুটি নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে শত শত শিশু রোগীর চাপ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, তাপদাহের পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন স্থানীয় আবহাওয়া অফিস, জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে সারা দেশে যে তীব্র তাপদাহ, অসহনীয় গরম, প্রকৃতির এই তীব্র বিরূপ পরিবেশ, এটা আসলে পাবনায় আরো বিকট আকার ধারণ করেছে। আসলে আমি যদি আপনাকে একটু দেখাই যে আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার একটা বাজারে, পাবনা ঐতিহ্যবাহী পুষ্পপাড়া হাট। এখানে আসলে যত দিন যাচ্ছে তত কিন্তু তাপদাহ এবং তাপদাহ বাড়ছে এবং তীব্র গরম থেকে তীব্র গরম হচ্ছে। গতকালকে 43.2 ডিগ্রি সেলসিয়াস পাবনায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং আজকেও কিন্তু সকাল থেকে প্রচন্ড রোদ আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তাঘাটে কিন্তু মানুষজন যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, তারা কিন্তু বের হতে পারছে না। তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে অনেক সামাজিক সংগঠন, কিছু জনপ্রতিনিধি শরবত বিতরণ করছে। আসলে এই তাপদাহে পাবনার একটা বড় রাজধানী খ্যাত পাবনায় কিন্তু লিচুর বাগান রয়েছে। সারা বাংলাদেশে যে লিচু রপ্তানি হয় সেই লিচু কিন্তু পাবনায় রয়েছে। সেই লিচুর বাগান কিন্তু বিরূপ প্রভাব পড়েছে। লিচুর বাগানে কিন্তু মুকুল মরে যাচ্ছে এবং আমের মুকুল কিন্তু মরে যাচ্ছে এবং এই তাপদাহের কারণে পাবনার হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। ডায়রিয়া, নিউমোনিয়া এবং ডায়াবেটিস রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং এই প্রচন্ড তাপে কিন্তু রাস্তার পিচ গলে যাচ্ছে এবং অসহনীয় অবস্থা বিরাজ করছে পাবনার তাপদাহ। এই ছিল পাবনার তাপদাহের সর্বশেষ অবস্থা। মুনিয়া।